তোমাদের ইলেকট্রোকেমিস্ট্রিতে বেশ কয়েকদিন ধরে তার এমসিকিউগুলো আলোচনা হচ্ছে। এই এমসিকিউগুলো বিভিন্ন বোর্ডে আসছে, এই প্রশ্নগুলো আলোচনা করা হয়েছে, অর্থাৎ যেগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের এইচএসসি পরীক্ষার জন্য এবং ভর্তি পরীক্ষার জন্য, সেগুলো শুধু বাছাই করে এখানে তোমাদের ব্যবহার করতেছি আমি। এবং এগুলো এত বেশি ইম্পর্ট্যান্ট, তোমাদের এগুলো যদি বিশ্লেষণ করে তোমরা পড়ো, অর্থাৎ একটা পরে যদি আরেকটা ওখান থেকে তৈরি করতে পারো, তাহলে তোমাদের এমসিকিউ গুলো খুব তোমাদের কাছে সহজ হয়ে যাবে। তো আজকে দেখো, আমি এই ইলেকট্রোকেমিস্ট্রি থেকে প্রথম প্রশ্নটা আছে যে লবণ সেতুতে, অর্থাৎ ইন সল্ট ব্রিজে তড়িৎ বিশ্লেষণের জন্য তড়িৎ বিশ্লেষণ সাধারণত পদার্থ ব্যবহৃত হয় পটাশিয়াম ক্লোরাইড অ্যান্ড পটাশিয়াম নাইট্রেট। পটাশিয়াম ক্লোরাইড এবং পটাশিয়াম নাইট্রেট সল্ট ব্রিজে ইলেকট্রোলাইট ব্যবহার হয় পটাশিয়াম ক্লোরাইড অ্যান্ড পটাশিয়াম নাইট্রেট। সাধারণত ইন্টারমিডিয়েট লেভেলের ঘটনাগুলো বলতেছি। এবার 2 নম্বর, লবণ সেতুতে ব্যবহৃত লবণ। অনেকগুলো লবণের নাম থাকতে পারে, তার মধ্যে তোমরা দেখবে পটাশিয়াম ক্লোরাইড, এই লবণটা সল্ট ব্রিজে এই সল্ট ব্যবহৃত হয়, অর্থাৎ পটাশিয়াম ক্লোরাইড ইজ ইউজড ইন সল্ট ব্রিজ। জিঙ্ক সালফেট সলিড, 3 নম্বরটা, জিঙ্ক আয়ন হয়ে গেছে, অর্থাৎ নিশ্চয়ই এটা অ্যানোডে বিক্রিয়া। লবণ সেতু, কপার বিজারিত হয়ে কপার সলিড হয়েছে, এটা হলো অ্যানোডে বিক্রিয়া, এটা হলো ক্যাথোডে বিক্রিয়া। কোষ্ঠীতে ক্যাথোডে যে বিক্রিয়াটা সংঘটিত হয়, সেখানে কপার আয়ন 2টো ইলেকট্রন গ্রহণ করে কপার সলিডে রূপান্তরিত হয়, অর্থাৎ অ্যানোডে ইলেকট্রন উৎপন্ন হয়। যেমন জিঙ্ক এখানে ইলেকট্রন উৎপন্ন করে, এটা হলো অ্যানোড, আর কপার আয়ন ইলেকট্রন গ্রহণ করে কপার ক্যাথোডে জমা হয়। এটা হলো ইলেকট্রোলাইসিস, ইলেকট্রোকেমিক্যাল সেলের ঘটনা। তাহলে এখানে কপার 2টো ইলেকট্রন গ্রহণ করে কপার ক্যাথোডে বিচারিত হয়। এবার 4 নম্বরটা, আয়রন ফেরাসে রূপান্তরিত হয়, অর্থাৎ জারিত হয়। এটা যদি অ্যানোডে হয়, নিচের কোনটি ক্যাথোড হবে? সেটা হবে গোল্ড, জারিত হয়ে গোল্ড আয়ন সলিড, গোল্ড অ্যাকোয়াস, গোল্ড ইউরিক আয়ন, 2 আয়ন, এটা হবে ক্যাথোডে বিক্রিয়া হবে যদি এটা আয়রনটা যদি অ্যানোড হয়। 5 নম্বরটা, সাধারণ তাপমাত্রায় এক নর্মাল টেম্পারেচারে পানি থেকে হাইড্রোজেন প্রতিস্থাপিত করতে পারে। এটা খুবই ক্ষমতা সম্পন্ন ব্যাপার, অর্থাৎ অ্যাট দ্য নর্মাল টেম্পারেচার হাইড্রোজেন ক্যান বি রিপ্লেসড বাই ক্যালসিয়াম। অর্থাৎ সাধারণ তাপমাত্রায় পানি থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করতে পারে, সেটা হলো ক্যালসিয়াম। মনে রাখতে হবে, খুবই ইম্পর্টেন্ট জিনিস, ক্যালসিয়াম ক্যান বি রিপ্লেসড হাইড্রোজেন ফ্রম ওয়াটার অ্যাট a normal temperature. At a normal temperature, hydrogen can be replaced from water by calcium metal. 6 নম্বরটা, কোন অর্ধকোষের সাথে প্রমাণ অবস্থায় তড়িৎ হাইড্রোজেন ক্যাথোড হিসেবে কাজ করে? হাইড্রোজেন গ্যাস ক্যাথোড হিসেবে কাজ করবে কোন অর্ধকোষে? সেটা হলো জিঙ্ক প্লাস জিঙ্ক আয়ন। জিঙ্ক যেখানে জারিত হয়, সেখানে হাইড্রোজেন ক্যাথোডে বিজারিত হবে। তাই এটা এই অর্ধকোষীয় বিক্রিয়া, প্রমাণ হাইড্রোজেন সেখানে ক্যাথোড হিসেবে কাজ করবে, এটা এখানে অ্যানোড হিসেবে কাজ করবে। এবার 7 নম্বরটা, প্রমাণ অবস্থায় নিম্নের কোন কোষ্ঠীতে ইএমএফ কত হবে? কোষ্ঠী হলো টিন, জারিত হচ্ছে লবণ সেতু,
হাইড্রোজেন বিজারিত হচ্ছে। তাহলে এখানে টিন জারিত হচ্ছে, এটা বিজারণের বেলায় এটা বেলায় 0 হবে, অর্থাৎ জারণ প্লাস বিজারণ এটা 0। এটা যেহেতু জারণ, যেহেতু বিজারণ আছে, এই মানটা শুধু ধনাত্মক হয়ে যাবে, অর্থাৎ উত্তর হবে 0.14। অর্থাৎ জারণটাকে বিজারণে দেওয়া আছে, এটা জারণ করতে গেলে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, অর্থাৎ আর হাইড্রোজেনের বেলা এটা 0 হবে। এই জন্য এটা উত্তর হবে প্লাস 0.14 ভোল্ট। এইগুলো ইলেকট্রোকেমিস্ট্রির মাত্র কয়েকটি প্রশ্ন। এগুলো তোমরা যত্ন সহকারে পড়লে, বিভিন্ন বোর্ডে এগুলো এসেছে এবং তোমাদের পরীক্ষা হতে আরম্ভ করে বিভিন্ন ভর্তি পরীক্ষায় আসবে বলে আমার ধারণা। তোমাদের সকলকেই ধন্যবাদ।